আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা নাস্তাটা আমি অফ ক্যামেরায় আজকে বানিয়ে নিয়েছি এবং খেয়েও নিয়েছি। আর এই যে এই যে দেখতে পাচ্ছেন, আমার টাইম ফুল গাছে সুন্দর একটা ফুল ফুটতেছে। এটাকে সবাই কি বলে জানি না, আমরা টাইম ফুলই বলি, অনেকে বনফুলও বলে। আর আর এদিকে আমি বিছানাটা অফ ক্যামেরায় সুন্দর করে গোছগাছ করে নিয়েছি আর কি। আজকে আর মানে ভিডিও করা হয় নাই, কারণ আমার বাবুটা আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছে। যাই হোক, আমি টুকটাক কাজ করে আমার ছেলেকে যে নুডলস খেতে দিয়েছি। আজকে ওকে নুডলস আর ডিম রান্না করে ডিম পোস্ট করে দিয়েছি আর কি। ডিমটা অনেক পছন্দ করে, নুডলসটাও ঠিক ততটাই পছন্দ করে। কত মজা করে খাচ্ছে। আর কাজকাম করার সময় তো সেই যায় আগে করতে, আর আমি অনেক সময় বলি যে না, করেই নে। যাই হোক, ওই যে অনেক আনন্দ করে নুডলসটা খাচ্ছে। আমি বললাম যে আমাকে দে, আমি খাইয়ে দেই। না, দিবেই না। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে নে। যাই হোক, দেখেন কিভাবে খাচ্ছে আর আমাকে অনেক কিছু বলতেছে। যাই হোক, ছেলেকে তারপর আমি নিজেই ওকে খাইয়ে দিয়েছি, কারণ অনেকটা ছড়িয়ে ছিটিয়ে ফেলছে। তাই জোর করে নিজে নিয়ে তার খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার ওয়ার্ড্রপটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সাইডে দেখতে পাচ্ছেন যে বক্সের উপরে আমি সেই টাইম ফুল গাছটাই রেখেছি আর কি, যেটা দেখতে পেয়েছেন ফুল ফুটেছে। বক্সের উপর গাছটা রাখাই কিন্তু এই সাইডটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে, কারণ ফুল গাছ রাখলে আসলে সব জায়গায় অনেক সুন্দর লাগে। আর যাই হোক, আমার ওয়ার্ড্রপটা সুন্দর করে গোছানো আমার হয়ে গিয়েছে, পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এদিকে ওর বাবা রাত্রে কিছু আর কি শুকনা বাজার এনেছে, আর সেগুলোই আমি গুছিয়ে রাখার চেষ্টা করছি। দেখতেও পাচ্ছেন আমি আস্তে আস্তে সেগুলো এই যে গোছানো আর কি জারে ঢুকিয়ে রাখছি। নুডলস আনছে, তারপর অনেক কিছুই আনছে আর কি, দেখতে থাকুন। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর কি। একটা লাইক দিতে তো অতটা কষ্ট হয় না। যাই হোক, দয়া করে লাইকটা দিয়ে দিবেন। আর কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সবগুলোই গুছিয়ে নিতেছি। আর এই যে চকলেট দেখতে পাচ্ছেন, এটা ওর বাবা রোজই আনে, কারণ আমার বাবুটা চকলেট অনেকটাই পছন্দ করে। যখন আর কি কান্না করে তখন মাঝে মাঝে দিলে ঠান্ডা হয়ে যায়। তাই আমি এগুলোকে আর কি এক কথায় গুজিয়েই রাখি, কারণ সামনের পর দেখলে সবগুলাই একসাথে তাকে দিতে হবে। তাই আমি এগুলো সুন্দর করে অন্য জায়গায় আর কি রেখে দেই। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন চিনি, তারপর বাবুর জন্য বিস্কিট, আর একটা সাবানও এনেছে আর কি, লাক্স সাবান। যাই হোক, এগুলোই আমি এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যাই হোক, এগুলো গুছিয়ে আবার আমার তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে, কারণ আপনারা তো সবাই জানেন যে আমার সব সময় তাড়াতাড়ি রান্না করতে হয়, কারণ আবিরের বাবা আবার 1টা বাজে খেতে চলে আসে। তাই রান্নাটা আমার ঠিক ততটাই করতে হয় তাড়াতাড়ি। যাই হোক, আমার যে বিস্কুটটাও আমি জারে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু নিচ থেকে আমার বাবাটা আমাকে টানাটানি করছে, কারণ আমি যখন গোছাচ্ছি তখন ওই আবার বলছে মা, মানে ওর কাছে আমি এগুলো দিতাম, ও একটু ছড়াতে ছিটাতে পারতো, একটু নষ্ট করতে পারতো, কিন্তু আমি সেটা করছি না। তাই আমাকে নিচ থেকে বারবার ডাকতেছে আম্মু আম্মু। যাই হোক,
আমার সব শুকনো বাজারগুলো গোছানো হয়েও গিয়েছে, আর এগুলো আমি জায়গায় রেখে দিয়ে তারপর দুপুরের রান্নাটা আস্তে আস্তে করে নেব। না, এখনো চা পাতিটা রয়েছে, চা পাতির কথা আমি ভুলেই গিয়েছি। চা পাতিটা এই যে রেখে দিচ্ছি। আর আজকে দুপুরে রান্না করব আমি বেলে মাছ। বেলে মাছটা আসলে আমি খুবই পছন্দ করি। আর আজকে কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলা কাজ আমি সেরে নিয়েছি, যেহেতু বাবু উঠে গিয়েছে তাই আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি, তাই অফ ক্যামেরায় সেগুলো আমি করে নিয়েছি। আর এগুলো রাখার সময় অনেকটা ময়লা আর কি নিচে পড়ে গিয়েছে অনেক কিছু, আর সেগুলো আমি সুন্দর করে মুছেও নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এগুলো আমি উপরে রেখে দেব, কিন্তু একটু গুছিয়ে আর কি ক্যামেরা বন্দি করছি, ক্যামেরার সামনে দেখাচ্ছি দেখতে কেমন লাগছে। দেখতে ভালোই লাগছে, তাই এই যে আমার সবগুলাই সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। এবার আমি জায়গায় আর কি রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার রান্নার কাছে। যে বেলে মাছ আমি আগেই সুন্দর করে ধুয়ে হলুদ লবণ সব মিক্সড করে আর কি রেখে দিয়েছি কিছুক্ষণ ধরে, মশলাটা আর কি ঢুকে যাবে এই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা আজকে ভুনা করব আর কি, এমনি রান্না করব না, সব সময় তো এমনি রান্না করা হয়। আর এদিকে বেলে মাছটাও আমি ভেজে নিয়েছি, আর এখন পেঁয়াজ রসুন মরিচ এগুলোই আর কি ভেজে নিচ্ছি। আর সাথে কিছু টমেটো দিয়ে দেব, টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর আমি বেলে মাছটা আমি আজকে ভুনা করব, তাই এভাবেই আমি মাছ ভুনা করি আর কি। অনেকটাই মজা লাগে খেতে, কে কে খাও জানি না, আমি তো এভাবেই বেলে মাছ বেশিরভাগ রান্না করি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার বেলে মাছটা অনেকটাই আর কি রান্না করা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রাখলে হয়ে যাবে। যাই হোক, আজকে এই যে রান্নাটা আমার প্রায় হয়েও গিয়েছে। বেলে মাছ আর বরবটি ভাজি আর ডাল, আর পাতলা ডালও ছিল কিছু, ওটাই আমি গরম করে নিয়েছি। বরবটি ভাজিটাও দেখতে কিন্তু বেশ লাগছে, আর আমার ছেলেমেয়েরা অনেকটা পছন্দ করে। ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদেরকে আবারও বলছি, যারা যারা আমার ভিডিও এ পর্যন্ত এখনও দেখছেন বা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর অনেক বেশি ভালো লাগলে ভিডিওটিতে আমার চ্যানেলটিকে আর কি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, এবং অল অপশন বাটনটি ক্লিক করে দিতে পারেন, তাহলে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে, এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করে গোসল খাওয়া দাওয়া সব কিছুই শেষ করে নিয়েছি, তাই ভাবলাম বারান্দায় বসে একটু চা খাওয়া যাক, তাই 2 কাপ চাও বানিয়ে নিলাম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে 2 কাপ চাও বানিয়ে নিচ্ছি আর কি, বানিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটিতে অনেক অনেক আপু ভাইয়ারা জয়েন্ট হচ্ছেন, আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার কথাবার্তা আর কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি চাটা ঢেলেও নিচ্ছি। আর দুধ চাটা আসলে আমার খুবই পছন্দ, তাই আমি এটা মাঝে মাঝেই বানিয়ে খেয়ে থাকি। আর চাটা আমি বারান্দায় বসেই খাবো এবং গাছপালার সৌন্দর্য উপভোগ করব, খুবই ভালো লাগবে আমার। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।